এটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকের থ্রোটল বডি। এটার সমস্যা ছিল বাইক শুধু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। দেখা যাচ্ছে ক্লাচ ধরলে পরে স্টার্ট বন্ধ হয়ে যায় এবং গাড়ি টানতে গেলে ক্যাট 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 করে ইঞ্জিনের মধ্যে সাউন্ড করতো। তো এটা আসলে চালানোর মতো উপযোগী ছিলই না, বাট চলতেছিল। তো এটা আমরা খোলার পরে যেগুলো করলাম এগুলো মূলত হয় আপনার এই যে থ্রোটল বডির সেন্সরগুলোয় অনেক কার্বন জমে যায়। এই সেন্সরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক কার্বন জমে যায়, বডির মধ্যে অনেক ময়লা জমে যায়, যার কারণে সেন্সরগুলো ঢেকে যায় ময়লায়। ঢেকে যাওয়ার কারণে এই সেন্সরগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। আর কাজ করতে না পারলে পারে এলোমেলো একটা কাজ করছে, একটা কাজ করছে না, এইভাবে উল্টাপাল্টা কাজ করলে পারে এর মধ্যে যে ইসিউ থাকে সেই ইসিউ সঠিকভাবে কাজ করতে পারে না, যার কারণে স্টার্ট বন্ধ হয়ে যায়, গাড়ি রেডি হারায় যায়। তারপরে গাড়ি বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং মাইলেজ প্রবলেমও চলে আসে অনেক সময়। তো এটা আমরা মাঝে মধ্যে এটা খুলে ওয়াশ করতে হয়, যেমন 10-15 হাজার কিলোর মধ্যে এটা খুলতে হয়। এটা চলছে, এটা মূলত 12,000 কিলো সামথিং এটা রানিং ছিল। তো এই 12,000-এ এই গাড়িগুলো এই সমস্যা হয়ে গেছিলো। মাঝখানে যে খারাপ তেল ঢুকছে, বাজে তেল ঢুকছিল, এই তেলের কারণে বিশেষ করে এই সমস্যাগুলো আরও শুধু এই গাড়িতে না, অনেক গাড়িতেই এই সমস্যাগুলো বেড়ে গেছে। তো বিশেষ করে এই বাইকগুলোতে ভালো তেল উঠাতে হয়। ভালো তেল যদি না উঠান, যদি আপনি এলোমেলো ভোগী তেল উঠান, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো অনেক বেশি হয়। বিশেষ করে এই বাইকগুলো খারাপ হওয়ার কোনো অপশন নাই, হয় একটা কারণে যে তেলের কারণে। যদি আপনি আপনার বাইকে যদি ভেজাল তেল ঢোকান, তাহলে পরে আপনার বাইক এমনিতেই এলোমেলো চলবে, এমনিতেই সমস্যা শুরু হয়ে যাবে। বিশেষ করে এই বাইকে ভালো তেল ওঠাতে হবে। তেলে ভোগান্তি হলে আপনার গাড়িতেও ভোগান্তি শুরু করবে গাড়িটাও। তো এই হচ্ছে অবস্থা। আমরা কীভাবে সেট করি এটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা করে দেওয়ার পরে বাইকে আর কোনো সমস্যা হয় নাই। আবার নতুন কালে যেমন ছিল বাইক, ঠিক আবার আগের মতো হয়ে গেছে। সেন্সরগুলো ময়লার কারণে যদি জ্যাম হয়ে থাকে, সেক্ষেত্রে সেন্সর কাজ উল্টাপাল্টা করতে করতে একসময় যে কোনো একটা সেন্সর মার খেয়ে যাবে। মানে এমনি নিজে থেকে ড্যামেজ হয়ে যাবে, কারণ ময়লার কারণে ড্যামেজ হবে। আর একটা সেন্সর ড্যামেজ হলে মনে করেন যে পুরো বডি চেঞ্জ করা লাগে। যেমন হাতে যেটা দেখছেন, এটার মধ্যে 2-3টা সেন্সর আছে ইনজেক্টর সহ। যদি মনে করেন টোটাল পজিশন সেন্সরটা যদি মার খেয়ে যায়, তাহলে পরে শুধু ওইটা কিনতে পাওয়া যায় না, পুরো বডি চেঞ্জ করা লাগবে। দেখা যাচ্ছে একটা কেটে গেলে পরে, একটা সেন্সর কেটে গেলে পুরো সেটই লাগাইতে হবে। এক্সট্রা আপনি একটা সেন্সর কিনতে পাবেন না।